অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, ইসলামপন্থী যারা তাদেরই আছে, কারণ এটা আল্লাহ চাচ্ছেন না জাআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। 2 নম্বরে না জাআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন, নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি নুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করছি। সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো? বলেন দুনিয়ায় কারো? আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব। আমি মনে হয় বানাচ্ছি না, সূরা কাসাস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। কেন করাবো জানো? নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি ফেরাউনকে দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে নুরিয়া, আল্লাহ বলেন আমি দেখাতে চাই, দেখাতে চেয়েছি, আল্লাহ বলেন না চাই। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে? বলেন বলেন, তাহলে আল্লাহ কেন নুরিয়া দিলেন? যে আমি দেখাতে চাই ফেরাউনকে। ফেরাউনই তো নেই, তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। আর যেটা পালিয়েছে ওটা যে লেডি ফেরাউন ছিল, তামাম দুনিয়া এখন বলছে। তার মানে আল্লাহ তাকে দেখাবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা। হামান ছিল মন্ত্রী, আর একদিকে হামান ছিল টাক। কি আপনি দেখেন, টাকলা মোরাদ থেকে, কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এ টাকদেরকে আল্লাহ দেখাবে, আর সবগুলোই মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মোরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করেছে। 3 নম্বর ও জুনুদাহুমা, আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো। ঠিক, আল্লাহ দেখাবে। কেন? মিনহুম মা কানু ইয়াহযারুন, এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে? বলেন বলেন, এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে? আর কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, আছে? আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের 100% বিশ্বাস আছে। আর সেই আশায় এখন আমরা আছি ইনশাআল্লাহ। আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, এই কথা বল। কি গো, আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে, কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই কথা এত বারবার মুখে আসার কারণ কি? তার মানে এর ভেতরে কোনো কারণ আছে। সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোঁকা দিয়েছে। এখন আর মানুষ ধোঁকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাল খায় না, এখন আর বাবা খায় না। ডাল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা, আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা। ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে, থানায় গেছি। আমার প্রথম যত গ্রেপ্তার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দেখছি 2 জনকে পিটাচ্ছে ধরে। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন? হুজুরের ডাল খায়।
আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? বলছে এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। কে কথা বোঝেন? জাতি এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে, কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব, আপনি আজকের একদিনের মাহফিল না, কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে, আপনি শুনতেই থাকেন, কিছুই হবে না। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা যদিও মুসলমানেরা সাজিয়েছে, কিন্তু কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? বলেন বলেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। হে নবী, যদি মুশরিকরাও কোরআন শুনতে আসে, যদি হিন্দুরা কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন, নিরাপদে তারা শুনে যেন বাড়ি যেতে পারে। আপনি চিন্তা করেন, মুশরিকরা হিন্দুরা কোরআন শুনতে আসলে তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এ নির্দেশ কার? কারণ কোরআনকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এ মানুষের মনের পরিবর্তন ঘটাতে পারে। সে ক্ষমতা কোরআনের নেই? প্রথমের দিকে আপনি তাকান, যালিকাল কিতাব লা রাইবা ফি। লা রাইবা ফি বলার আগে আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। এই আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই কিতাব আছে দুনিয়ায় যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। পৃথিবীতে আর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ কোরআনকে এই ক্ষমতা দিয়েছেন। আরে কি গো আশ্চর্য তো। এই ছেলে, পাগড়িওয়ালা ভাই, কি আপনাকে কি কিছু কামড় দিয়েছে? ওনারা এখানে নিয়ে এসে বসান তো, নিয়ে আসেন, 2-3 জন ধরে নিয়ে আসেন এখানে। আসেন এখানে, আসেন আসেন। আপনাকে কিছু কামড় দিয়েছে? কথা বলবেন না, হয় দাঁড়িয়ে থাকেন না বাড়ি চলে যান, কথা বলবেন না, আপনার জন্য ডিস্টার্ব হচ্ছে। এরপরে কথা বলে কে গো? ভাই এখানে সরিয়ে আসুন। আপনার যে পাগড়ি, পাগড়ির কারণে তো 2-3 জন দেখতে পাচ্ছেন। লাদেন পাগড়ি বাইন্দে বসে আছে। কোরআনে কারিম থেকে হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ দিয়েছেন। সেটা হচ্ছে, প্রথম আপনার মন থাকা লাগবে। মন যদি না থাকে, আমির হামজা না, আমির হামজা বাঁ পেশে ওয়াজ করলে আপনার কিছুই হবে না। কারণ কোরআনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে হেদায়েত দিতে পারে, কিন্তু সবাইকে না। প্রথমেই শর্ত, আপনার মন আগে তৈরি করা লাগবে যে আমি যে কথা আজকে শুনতে যাচ্ছি এ কথা আমার জন্যে। এ কথা কার জন্যে? আমি আজকে সত্যি হেদায়েত পাওয়ার জন্যই বাড়ি থেকে এসেছি। এই যে আমরা আয়াত পড়েছিলাম সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতের, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম ছিলেন একদিকে সিদ্দিক আর একদিকে নবী। উনি সিদ্দিক মানে শুধু সত্য কথা বলতেন, এই জন্য সিদ্দিক না, সত্যকে সত্য জানার পরে যিনি অকণ্ঠ চিত্তে মেনে নিতে পারে, যিনি দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারে, তিনি আল্লাহর কাছে সিদ্দিক। আর সেই সময় বাংলাদেশে এখন চলছে, সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়ার মতো যোগ্যতা তৈরি করা লাগবে এই মুহূর্তে, 10 দিন পরে না, এক্ষুনি।
আর আপনি জানেন কিন্তু সত্য কোনটা? আল্লাহর কোরআন সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াতের সুসংবাদ আছে, যেটা হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ 1500 বছর আগে বলেছিলেন। এখন আমার মনে হচ্ছে এই 2025 সালে এটা 100% কার্যকর হবে। আমি একটু বাংলাটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা ইচ্ছা করলাম, আমি একটা ইরাদা করলাম যে ফেরাউন যে দলের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদেরকে একেবারে ছোট করে রেখেছিল, নিম্ন করে রেখেছিল, একেবারে মানে উঠতেই দেয়নি, সেই দলটার নাম ছিল মুসা নবীর দল। কোন দল? মুসা নবীর দলকে সে দাঁড়াতে দিয়েছে? উঠতে দিয়েছে? ছোট করে রাখতো, গোলাম বানিয়ে রাখতো, দাস বানিয়ে রাখতো। আল্লাহ বলেন, আমি শেষ পর্যন্ত একটা ইচ্ছা করলাম, নুরিদু আন্না মুন্না, আমার ইচ্ছা হচ্ছে আমি একটু মনন করব। মনন মানে অনুগ্রহ করব, আমি দয়া করব, আমি রহমত দেব তাদেরকে। কাদের? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। আর আমরা জানি এই কাহিনী যেহেতু মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করছেন, ওই জামানায় ফেরাউন ওই দেশের মানুষকে ছোট ছোট দলে দলে ভাগ ভাগ করে একটা দলের ওপরে খুব বেশি অত্যাচার করেছিল। সেই দলের নাম মুসা আলাইহিস সালামের দল। এ পর্যন্ত কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? আপনি এখন 1500 বছর পরে এই যে তাকান, এন হায়াত নাজিল হয়েছে 1500 বছর আগে, এখন এর দিকে তাকান। ফেরাউন এখন নেই, কিন্তু ফেরাউনের মতো অনুসারী এই দুনিয়াতে আছে, এমনকি বাংলাদেশে। তারাও ফেরাউনের এই কাজটা হাতে নিয়েছিল। তাদের কাজই ছিল এই দেশের মানুষকে ছোট ছোট দলে 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 বিভক্ত করে দিয়ে একটা দলকে তারা টার্গেট নিয়েছিল, যেভাবেই হোক ঘায়েল করা, কাজ করে রাখা, ফেলে দেওয়া, দাঁড়াতে না দেওয়া। দেখেন ফেরাউন যা করেছিল, এখন অনেকে এইটাই করেছে। ফেরাউনের উদ্দেশ্য ছিল কি? আমি ছোট ছোট দলে দলে বিভক্ত করে রাখলে জাতি যদি এক জায়গায় হতে না পারে, আর এক জায়গায় না হলে শক্তি হবে না। এরাও এই উদ্দেশ্য নিয়ে কাজ করছিল। দেখেন আমাদের ভেতরে এমনও দল বাংলাদেশে আছে, শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া আর কেউ নেই। আছে। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আব্দুল মতিন। আমি বললাম, ভাই সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। তার মানে ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, আর এ দেশে কেউ নেই। একটা দল, দলের নাম আল্লাহর দল। কি নাম? এরকম প্রায় 19টা দল ওই জেলখানার ভেতরে কাজ করছে। তাদের আর কেউ নেই, শুধু সে আর সভাপতি সেক্রেটারি, আর কেউ নেই। ফেরাউনের কাজ ছিল এটা। এগুলো তৈরি করেছিল ওই পাশের দাদা বাবুরা। আমি তাদের নাম নিতে ঘৃণা করি, এজন্য নাম নিলাম না। ওরা এই দেশে গোয়েন্দার নাম নিয়ে, এজেন্সির নাম নিয়ে দলে বিদলে বিভক্ত করে, শুধু টুপিওয়ালাদের ভেতরে হাজারো দল, 43টার উপরে দল। আর জেনারেল যারা আছে তাদের সব মিলে এই দেশে এখন 73টার উপরে দল চলছে। কিন্তু সব দল জালেমদের টার্গেট ছিল না, একটা দল টার্গেট ছিল। 1971 সালে এই দেশে যদি আপনি যাদের উপরে দোষ দিতে চান, বাংলাদেশ জামাত ইসলামী মনে করেন, এরকম দোষে দোষী আর অন্য দলের ভেতরে কেউ নেই। ওই সময় ইসলামপন্থী যারা ছিল সবাই হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকেই বিরোধিতা করেছিল। কিন্তু এই 54 বছরে জালেমরা কাউকে টার্গেট করে না। টার্গেট করলেই কথা বলেন না কেন, একেবারে ফেরাউনের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। ও যা করেছিল এই লেডি ফেরাউন তাই করেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল সন্ত্রাসী, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এমনকি ভীতিপূর্ণ পরিবেশ তৈরিকারী, একেবারে তাই করেছিল। চাচা এরশাদ আক্ষেপ করে মরণের আগে বলেছিল, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। এরকম পরিস্থিতি চলছিল না? বলেন বলেন। এমনকি আগস্টের 3 তারিখের আগে সিদ্ধান্তই দিয়ে দিয়েছিল যে যেখানে ইসলামপন্থী মানুষ পাবে কোনো অর্ডার লাগবে না, মেরে ফেলা লাগবে। আর এই অর্ডারটা এসেছিল দাদার কাছ থেকে। কোনো বিচার আচারই লাগবে না। এই কারণেই তো আজ বিশ্ব এমন এমন খেপে গেছে যে কি গো, ভালো মানুষ আপনি একেবারে গুলি আছে বলে মারি ফেলবেন। মানে 3 তারিখের পরে 4 তারিখে ইসলামপন্থীরা সব ওই 3 তারিখে বিকালবেলা গোপনে বসেছিল উত্তরায়।
তাদের পাশাপাশি এমন সিদ্ধান্ত নিয়েছে যে না, এইভাবে থাকলে আর কয়দিন পরে এদেশে আল্লাহও বলা যাবে না। সুতরাং যখন বেঁচে থাকাই লাগবে, বেঁচে থাকার মতো যদি থাকতে পারি থাকবো, না হলে এভাবে বেঁচে থাকার দরকার নেই। 4 তারিখে ঘোষণা দিয়ে তারা নেমেছিল। 5 তারিখে তো আপনারা দেখলেন ফাইনাল খেলা। আমার তো মনে হচ্ছে আল্লাহ যে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল, এই দেশে এখন ইসলামপন্থীদের ব্যাপারে সেই সিদ্ধান্ত আল্লাহ নতুন করে আরেকবার নিতে যাচ্ছে। কোরআনের এই আয়াত যদি সত্য 100 ভাগ আমরা বিশ্বাস করি না তাহলে আপনি মুসা নবীর সাথে আল্লাহ যা করেছিল, তারা যেহেতু জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, আমরাও 54 বছরে একেবারে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কম হয়নি। কত রাত অনেকে কলা গাছের নিচে কাটিয়েছে, কত বাঁশ গাছের নিচে কাটিয়েছে, ধানের ক্ষেতের ভেতরে কাটিয়েছে, আখের ভেতরে কাটিয়েছে। এ কথা বলে না কেন? নিজের স্ত্রীর কাছে 15 বছর 17 বছর যেতে পারেনি এমন মানুষ দেশে নেই। এই কঠিন পরিস্থিতি যাদের ওপর দিয়ে গেল, স্টিম রোলার গেল, আল্লাহ মনে হচ্ছে তাদের ওপর একটা মানান করতে চায়। মানান মানে অনুগ্রহ। মানান মানে কি? দয়া করা, রহমত করা, অনুগ্রহ করা। আল্লাহ বলেন আমি কি করব জানো? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব। একেবারে 100 ভাগ আয়াতটা বাংলাদেশে মিলে গেছে। এই দেশে এখন নেতা ইসলামপন্থী যারা আসল নেতা তারাই। এদেশে যত বড় নাম করা মানুষ হোক, হ্যাঁ কিছু মানুষ হয়তো আবেগে যেতে পারে, তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলামপন্থী কোনো মানুষ যদি এখন একবার ডাক দেয়, ঢাকাতে এই যে 21 তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে, আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে 21শে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। এরপরে 28 তারিখে আছে চরমনাই পীর সাহেবের। এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে। অন্যান্য সময় বলতে পারেন না, এর আগেও বড় সমাবেশ হয়েছে, সেখানে মামা ছাড়া লেগেছে। কি এদেশে বড় বড় সমাবেশ যারাই করে তারা আগে মামা দেয়, হয়তো 500-1000 করে মামা দেওয়া লাগে। আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে, টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয়। তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে। কিন্তু 21 তারিখে যারা যাবে, 64 জেলা থেকে যারা যাবে, এদেরকে কি 5 টাকা 10 টাকা আমিরে জামাত দিয়েছে? নিজের টাকা খরচ করে তারা যাবে। সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, ইসলামপন্থী যারা তাদেরই আছে। কারণ এটা আল্লাহ চাচ্ছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। 2 নম্বরে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন, নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করছি। সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো? বলেন দুনিয়ায় কারো? আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব। আমি মনে হয় বানাচ্ছি না, সূরা কাসাস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। কেন করাবো জানো? নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফেরাউনকে দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে নুরিয়া, আল্লাহ বলেন আমি দেখাতে চাই, দেখাতে চেয়েছি, আল্লাহ বলেন না চাই। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে? বলেন বলেন। তাহলে আল্লাহ কেন নুরিয়া দিলেন? যে আমি দেখাতে চাই ফেরাউনকে। ফেরাউনই তো নেই, তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। আর যেটা পালিয়েছে ওটা যে লেডি ফেরাউন ছিল, তামাম দুনিয়া এখন বলছে। তার মানে আল্লাহ তাকে দেখাবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা। হামান ছিল মন্ত্রী, আর একদিকে হামান ছিল টাক। কি আপনি দেখেন
টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এ টাকদেরকে আল্লাহ দেখাবে, আর সবগুলোই মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মোরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করিস। 3 নাম্বার জনুদাহুমা, আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো। ঠিক, আল্লাহ দেখাবে। কেন? মিনহুম মা কানু ইয়াহদারুন, এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে? বলেন বলেন। এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে? আর কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, আছে? আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের 100% বিশ্বাস আছে। আর সেই আশায় এখন আমরা আছি ইনশাআল্লাহ। আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, এই কথা বল। কি গো, আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে, কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই কথা এত বারবার মুখে আসার কারণ কি? তার মানে এর ভেতরে কোনো কারণ আছে। সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোকা দিয়েছে। এখন আর মানুষ ধোকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাইল খায় না, এখন আর বাবা খায় না। ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি? পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা। আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা। ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি। আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দেখুন দুইজনকে পিটাচ্ছে ধরি। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন? হুজুরের ডাইল খায়। আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। কে কথা বোঝেন? জাতি এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব, আপনি আজকের একদিনের মাহফিল না, কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে, আপনি শুনতেই থাকেন, কিছুই হবে না। কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন